কাপ সুজি আর আলু দিয়ে খুবই মুখরোচক চটপটা কুরকুরে এমন একটি টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা চাইলে সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে চায়ের সাথে সহজেই বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এটা বানানো খুবই সহজ এবং খেতে হয় অসম্ভব সুস্বাদু। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুজি দিয়ে এই টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আলু সেদ্ধ করে তারপর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আলুগুলো থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ভেজিটেবল গ্রেটার বা হাত দিয়েও খুব ভালোভাবে সেদ্ধ আলুগুলোকে মেখে নিতে পারেন। সেদ্ধ করা আলু একটা কাঁটা চামচ দিয়ে দেখুন খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ হয়ে গেছে। এবার এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়াবিন তেল। 1 চামচ মতো সয়াবিন তেল দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের চারপাশে তেলটা খুব ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে। গোটা জিরে তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ করে 1.5 বাটি মতো জল। দেড় বাটি মতো জল কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। লবণ দেওয়ার পর লবণ জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে যে বাটি মাপ করে আমি জল নিয়েছিলাম সে বাটির মাপ করে 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা এবার এই জলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। গরম জলের মধ্যে সুজি দেওয়ার পর সুজিটা এবার খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে সুজির ডো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে এই সুজির ডোটা তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে সুজির ডোটা তৈরি করতে গেলে সেক্ষেত্রে সুজি জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে এবং সুজির এই ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজির এই ডোটা তৈরি করে নেওয়ার। গ্যাসের ফ্লেম লোতে রেখে জলের মধ্যে সুজি দেওয়ার পর মোটামুটি 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন সুজির একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা একটা পাত্রের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব। সুজির ডো অল্প একটু ঠান্ডা হতে থাক। এই সময় আমি টিফিনের পুরটা তৈরি করে নেব। টিফিনের পুর তৈরি করার জন্য এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সরিষার তেল। আমি এখানে টিফিনের পুরটা তৈরি করার জন্য সরিষার তেল ব্যবহার করছি। এতে করে টিফিনের পুরটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এর পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই টিফিনের পুরটা বানিয়ে নিতে পারেন। এবার এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই আদা কুচিটা হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আদা কুচিটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন ঝালটা খেতে পছন্দ করেন। এবার এই পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি। এগুলো আধ কাঁচা থাকবে, এইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। এবার এগুলো অল্প একটু ভেজে নেব, জাস্ট হালকা করে আমি ভেজে নেব। এগুলো আধা কাঁচা থাকবে। এগুলো পুরের মধ্যে থাকলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। তো এগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সেদ্ধ করা আলু। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এবার এই সেদ্ধ করা আলু এবং লবণ দেওয়ার পর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলুর মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা। আমি এখানে এই পুরটার মধ্যে ম্যাগি মশলা ব্যবহার করছি। এতে করে এই আলুর পুরটা খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন বা এর পরিবর্তে অন্য কোনো মশলা দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। ধনেপাতা কুচি এবং ম্যাগি মশলা খুব ভালোভাবে আলুর পুরের মধ্যে মিশে নিয়েছি। তো টিফিন বানানোর জন্য আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। এবার এই টিফিনটা বানানোর জন্য আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য চামচ ভর্তি করে 2 চামচ মতো ময়দা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি।
তো 2 চামচ মতো ময়দা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরে। এবার এই সব উপকরণগুলো অল্প একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবং ময়দার একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। ময়দার মধ্যে একেবারে সব জলটা দেওয়া যাবে না, প্রথমে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার মধ্যে কোনো রকম ঢিলা ভাব না থাকে। তো দেখুন, প্রথমে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ময়দার একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ময়দার ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই সময় সুজির যে ডোটা তৈরি করে গেছিলাম, সুজির ডোটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এই সুজির ডোটা খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। টিফিন বানানোর জন্য সুজির এই ডোটা খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। যেহেতু সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যায়, তাই চেষ্টা করবেন সুজির এই ডোটা খুব ভালোভাবে থেসে থেসে মেখে নেওয়ার। এতে করে এর মধ্যে যদি কোনোভাবে ঢিলা ভাব থাকে সেটা থাকবে না। সুজির এই ডোটা বেশ কিছুক্ষণ থেসে থেসে মেখে নিয়ে সুজির একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবারে টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য সুজির এই ডো থেকে পরিমাণ মতো সুজির ডো নিয়ে নিচ্ছি। তারপর এটা হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে লেচি করে নিচ্ছি। পরিমাণ মতো সুজির ডো নিয়ে হাতে চেপে চেপে খুব ভালোভাবে একটা লেচি করে নিয়েছি। একইভাবে বাদ বাকি যে সুজির ডোটা আছে তা থেকে সব লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর সুজির ডো থেকে এখানে আমি মোট 4টে মতো লেচি তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখুন প্রয়োজনের তুলনায় অনেকটা বড় বড় সাইজ করে তৈরি করে নিয়েছি। এবার চাকি বেলিতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে চাকি বেলির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার একটা সুজির লেচি নিয়েছি আর লেচিটা চারপাশ থেকে হালকা করে প্রেস করে নিলাম। এবার অল্প অল্প করে চাপ দিয়ে এই সুজির লেচিটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি। এই সুজির লেচিটা বেলার সময় হালকা করে চেপে চেপে বেলে নিচ্ছি, যাতে করে এই সুজির লেচির মধ্যে কোনো রকম ফাটা ভাব না আসে আর খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যায়। যদি বেশি পরিমাণে চাপ দিয়ে এই লেচিটা বেলে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফেটে যেতে পারে। বেলনি দিয়ে হালকা করে চেপে চেপে সুজির এই লেচিটা মিডিয়াম করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে চৌকো করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে চারপাশ থেকে চৌকো করে কেটে নিয়েছি। এবার চারপাশে থাকা বাদ বাকি সুজির অংশগুলো তুলে নিচ্ছি। এবার এই বেলে নেওয়া চৌকো অংশটা ছুরি দিয়ে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। বেলে নেওয়া সুজির চৌকো অংশটাকে আরও 4 ভাগ করে কেটে নিলাম। এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। বেলে নেওয়া সুজির চৌকো অংশের মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিয়েছি। এবার একে একে এগুলো মুড়ে নেব। এগুলো মুড়ে নেওয়ার জন্য প্রথমে কোনাকুনি বরাবর দুটো কোণ আমি মুড়ে নিলাম, তারপরে অপর দুটো কোণ খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। তারপর সাইডগুলো হালকা করে চেপে চেপে মুড়ে নিচ্ছি। বেলে নেওয়া সুজির চৌকো অংশ একটা খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। তারপর দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে আর এটা কত সহজেই বানানো হয়ে গেল। এইভাবে বাদবাকি সুজির চৌকো অংশগুলো মুড়ে নিচ্ছি এবং টিফিনগুলো তৈরি করে নিচ্ছি। তো একে একে খুব সহজভাবে সুজির এই টিফিন বা নাস্তাগুলো খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। আর তারপর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর আগে থেকে যে ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ময়দার ব্যাটারটা এবার অল্প একটু গুলিয়ে নিচ্ছি। অল্প একটু গুলিয়ে নিয়ে এবার একটা একটা করে এই সুজির টিফিন এর মধ্যে ডুবিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো।
আর এই সুজির নাস্তাগুলো ভাজার জন্য তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সুজির এই নাস্তাগুলো ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ময়দার ব্যাটারে ডোবানোর পর বেশ কিছু সুজির নাস্তা গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই সুজির নাস্তাগুলো খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজির এই নাস্তাগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে সুজির নাস্তা বা টিফিনগুলো খেতে অনেকটাই কুরকুরে লাগে। তো আপনারা চাইলে গ্যাসের ফ্লেম হাই রেখে এই সুজির নাস্তা বা টিফিনগুলো ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে এগুলো কিন্তু খুব একটা কুরকুরে বা চটপটা হবে না। তো মোটামুটি 3 মিনিটের একটু বেশি সময় ধরে সুজির এই নাস্তা বা টিফিনগুলো আমি ভেজে নিয়েছি। তারপর দেখুন এর মধ্যে কতটা সুন্দর রং চলে আসছে। তো দেখুন সুজির এই নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে বাদ বাকি যে সুজির নাস্তাগুলো আছে সেগুলো ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই সুজির নাস্তা বা টিফিনগুলো দেখতে যতটা না সুন্দর, তাতে কিন্তু খেতে বেশি মজাদার হয়। চাইলে এই পদ্ধতিতে একবার সুজির নাস্তা বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।